হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার সময় কোনো ফাইল অথবা আমরা কোনো কিছু হয়তো টাইপ করতে করতে বা আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা সেটাকে সেভ না করে ভুলে হয়তো অফ করে দিই বা ডোন্ট সেভ দিয়ে ফেলি। তারপর ধরে নেন হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় হয়তো পিসি অফ হয়ে যায়, এরকম আমরা সচরাচর সমস্যা পড়ে থাকি। তো এই সমস্যার জন্য আমাদের যে ফাইলগুলো আমরা সেভ করতে পারি না সেই ফাইলগুলো আমরা কিভাবে রিকভার করতে পারবো সেই প্রসেসটা আজকে আমরা আপনাদের দেখাবো। প্রসেসটি খুবই সহজ, তো আমাদের সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। তো আমার মাইক্রোসফট ওয়ার্ডটি হচ্ছে মাইক্রোসফট অফিস আমি যেটি ব্যবহার করতেছি এটি 2013। তো আমি ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। তো 2010-এর পূর্বে যেসব ভার্সন আছে সেই ভার্সনগুলি আপনারা যদি ব্যবহার করেন তো সেগুলোতে হয়তো এই প্রসেসটি আপনারা পাবেন না। সেজন্য সবসময় চেষ্টা করবেন 2010-এর পর যেসব আপডেট ভার্সনগুলো এসেছে সেগুলো ব্যবহার করার। তো প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে কিছু একটা টাইপ করি। আমি নর্মালি কিছু একটা টাইপ করে নিলাম, এটিকে একটু বড় করে নিই। আমি নর্মালি কিছু একটা টাইপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ধরে নিন আমি ভুলবশত এখান থেকে আমি ডন্ট সেভ দিয়ে ফেলেছি। তো ধরে নিন আমি ডন্ট সেভ দিয়েছি অথবা আমার বিদ্যুৎ চলে গেছে, এমনটা সচরাচর হয়ে থাকে আমাদের সাথে। তো এটি আমরা কিভাবে এখন রিকভার করব, এর জন্য আমাদেরকে আবার মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়া লাগবে। আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা আবার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখানে যে উপরে লেফট কর্নারে উপরে যে ফাইল অপশনটি রয়েছে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর যে ইনঅফ রয়েছে এখান থেকে আমরা ইনঅফ থেকেও করতে পারি। ইনঅফ থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ভার্সনস নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে করতে পারি। আবার ওপেনে যদি যাই, ওপেনে যাওয়ার পর সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন রিকভার আনসেভড ডকুমেন্টস, আমরা এখান থেকে করতে পারবো। তো আমি আপনাদের ইনঅফ থেকে দেখাই। ইনঅফ থেকে এখানে দেখুন ম্যানেজ ভার্সনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিকভার আনসেভড ডকুমেন্টস। তো আমরা এটিতে প্রেস করি। প্রেস করার সাথেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন দুটি কিন্তু ফাইল এখানে শো করতেছে। এখানে কিন্তু দুইটি ফাইল রয়েছে। তো এখানে দেখুন সময় এবং তারিখ দুটোই দেখাচ্ছে। তো আমরা সময়ের ভিত্তিতে আমরা এখান থেকে চয়েস করে নিতে পারি। আমি যেসব টাইপিং আমার ছিল বা আমি ডকুমেন্টটাতে যেসব টাইপিং করেছি তার ভিত্তিতে এখানে কিন্তু দেখুন নাম দিয়েছে। তো আমি সময়ের ভিত্তিতে এখানে দেখতে পাচ্ছেন এই 4:14। তো আমি এই ফাইলটি কিছুক্ষণ আগে যথাসম্ভব আনসেভড করেছিলাম। তো আমি এটি ওপেন করি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা লিখেছিলাম বা এটি কিন্তু আমাদের যে ফাইলটি ছিল আমরা যেটিকে আনসেভড করে ফেলেছিলাম। তো এটিকে আমরা চাইলে এখান থেকে সেভ অ্যাজ দিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট সেভ করে নিতে পারি আমাদের পিসিতে। আবার আপনারা যদি চান এখানে ভিউ টুলে গিয়ে ভিউ থেকে এডিট ডকুমেন্টে যদি প্রেস করেন তাহলে আমরা আবার এটিকে আবার ওয়ার্ডে ফিরে পাবো বা আমরা ওয়ার্ডের যে পেজটিতে ছিল সেই পেজে চলে আসবে। এখান থেকে আমরা আবার এটিকে এডিট করা বা আমরা আবার কাজ করে এটিকে আমরা সেভ করে নিতে পারবো। তো দর্শক, এটি ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে রিকভারি সিস্টেম। তো আপনারা চাইলে আমি আরেকবার আমাদের যে ওপেন ফাইল রয়েছে আমরা ওপেন থেকে কিভাবে রিকভার করতে পারি আমি সেটি আরেকবার আপনাদের দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে।
তো আমরা আবার হচ্ছে সেম প্রসেসে ওয়ার্ডটি ওপেন করে নিব। ওয়ার্ড ওপেন করার পর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে ওপেনে প্রেস করার পর সবার নিচে চলে যাব। আমরা এখানে রিকভারি আনসেভ ডকুমেন্ট এখানে প্রেস করলেই আবার আমাদের সেম প্রসেসে এই পেজটি ওপেন হয়ে যাবে। আর এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে, যেটি আমরা আনসেভ করেছিলাম, সেটি আমরা এখান থেকে পেয়ে যাব। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।